আমার প্রিয় বন্ধুরা, আজ আমরা পরম পুরুষ শ্রী রামকৃষ্ণের মুখনিসৃত অমৃত বাণী ও কথা পাঠ করব। যদি আপনাদের ভালো লাগে তবে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন। বৈষ্ণবচরণ ঠাকুরের নিকট কিছুদিন যাতায়াত করিতে না করিতেই ইদেশের গৌরী পণ্ডিত দক্ষিণেশ্বরে আসিয়া উপস্থিত হইলেন। গৌরী একজন বিশিষ্ট তান্ত্রিক সাধক ছিলেন। গৌরীর একটা সিদ্ধাই বা তপস্যালব্ধ ক্ষমতাও ছিল। গৌরীর দক্ষিণেশ্বর আগমনের কয়েকদিন পরেই মথুরবাবু বৈষ্ণবচরণ প্রমুখ কয়েকজন সাধক পণ্ডিতকে আহ্বান করিয়া একটি সভার অধিবেশন করিলেন। প্রাতেই সভা শুরু হল। স্থান শ্রী শ্রী কালীমাতার মন্দিরের সম্মুখে নাট মন্দির। বৈষ্ণবচরণ কলকাতা হইতে আসিয়াই ঠাকুরের পদপান্তে প্রণত হইবা মাত্র ঠাকুর ভাবে প্রেমে সমাধিস্থ হইয়া বৈষ্ণবচরণের স্কন্দদেশে বসিয়া পড়িলেন। বৈষ্ণবচরণ আনন্দে উল্লাসিত হইয়া তৎক্ষণাৎ রচনা করিয়া সংস্কৃত ভাষায় ঠাকুরের স্তব করিতে লাগিলেন। সভার কার্য আরম্ভ হইতেই গৌরী প্রথমে বলিয়া উঠিলেন ঠাকুরকে দেখাইয়া, উনি যখন পণ্ডিতজিকে এরূপ কৃপা করিলেন তখন আজ আর আমি উহার সহিত বাদে পবিত্র হইব না। বিশেষত উনি তো দেখিতেছি আমারই মতন লোক। ঠাকুরের সম্বন্ধে উহারও যা ধারণা আমারও তাহাই। অতএব এ স্থলে তর্ক নিষ্প্রয়োজন। অতঃপর শাস্ত্রীয় ও অন্যান্য কথাবার্তায় কিছুক্ষণ সময় কাটাইয়া সভা ভঙ্গ হইল। ইহার কিছুদিন পরেই ঠাকুর একদিন গৌরীর মন পরীক্ষা করবার নিমিত্তে তাহাকে জিজ্ঞাসা করেন, আচ্ছা, বৈষ্ণবচরণ নিজের শরীরটাকে দেখাইয়া ঠাকুর বলিলেন, একে অবতার বলে। এটা কি হতে পারে? তোমার কি বোধ হয় বলো দেখি? গৌরী তাহাতে গম্ভীরভাবে উত্তর করিলেন, বৈষ্ণবচরণ আপনাকে অবতার বলে, তবে তো ছোট কথা বলে। আমার ধারণা, যাহার অংশ হইতে যুগে যুগে অবতারেরা লোক কল্যাণ সাধনে জগতে অবতীর্ণ হইয়া থাকেন, যাহার শক্তিতে তাহারা ওই কার্য সাধন করেন, আপনি তিনি। ঠাকুর শুনিয়া হাসিতে হাসিতে বলিলেন, ও বাবা, তুমি যে আবার তাকেও ছাড়িয়ে যাও কেন বলো দেখি? আমাতে কি দেখেছ বলো দেখি? গৌরী বললেন, শাস্ত্র প্রমাণে এবং নিজের প্রাণের অনুভব হইতেই বলিতেছি। এ বিষয়ে যদি কেহ বিরুদ্ধ পক্ষ অবলম্বনে আমার সহিত বাদে প্রবৃত্ত হয়, তা হইলে আমি আমার ধারণা প্রমাণ করিতেও প্রস্তুত আছি। ঠাকুর বালকের ন্যায় বলিলেন, তোমরা সব এত কথা বলো, কে জানে বাপু, আমি তো কিছু জানি না। দিন দিন গৌরী ঠাকুরের প্রতি অধিকতর আকৃষ্ট হইতে লাগিলেন এবং তাহার মন পাণ্ডিত্য, লোকমান্য, সিদ্ধায় প্রভৃতি সকল বস্তুর প্রতি বিতরাগ হইয়া ঈশ্বরের শ্রীপাদপদ্মে গুটাইয়া আসিতে লাগিল। তাহার মনে এখন সংকল্প স্থির, সর্বস্ব ত্যাগ করিয়া ঈশ্বরের প্রতি ভক্তিপূর্ণ চিত্তে সম্পূর্ণ নির্ভর করিয়া ব্যাকুল অন্তরে তাহাকে ডাকিয়া দিন কয়টা কাটাইয়া দেবেন। শুভ মুহূর্তে উদয় জানিয়া ঠাকুরের শ্রীপদে প্রণাম করিয়া সজল নয়নে বিদায় প্রার্থনা করিলেন। ঠাকুর বলিলেন, সে কি গৌরী, সহসা বিদায় কেন? কোথায় যাবে? গৌরী করজোড়ে উত্তর করিলেন, আশীর্বাদ করুন, যেন অভীষ্ট সিদ্ধ হয়। ঈশ্বর বস্তুর লাভ না করিয়া আর সংসারে ফিরিব না।
তদ্বধি সংসারে আর কখনো কেহ বহু অনুসন্ধানেও গৌরী পণ্ডিতের দেখা পান নাই। আমরা ইতিপূর্বে বলিয়াছি, রানী রাসমণির মৃত্যুর পর হইতে মথুরবাবু ঠাকুরের সেবাধিকার পূর্ণভাবে লাভ করিয়া ধন্য হইয়াছিলেন এবং দক্ষিণেশ্বর কালীবাটিতে শ্রী শ্রী জগদম্বার সেবার কিছুমাত্র ত্রুটি পরিলক্ষিত হইত না। শ্রীরামকৃষ্ণগত প্রাণ মথুরামোহন ওই সেবার জন্যে নিয়মিত ব্যয় করিতে কুণ্ঠিত হওয়া দূরে থাকুক, অনেক সময় ঠাকুরের নির্দেশে ওই বিষয়ে তদাপেক্ষা অধিক ব্যয় করিতেন। রানী রাসমণির কালীবাটির অদ্ভুত আতিথেয়তার কথা সাধু ভক্তগণমধ্যে সর্বত্র প্রচারিত হইয়াছিল এবং তাহার জীবৎকাল হইতেই কালীবাটি তীর্থ পর্যটনশীল সাধু পরিবাজকগণের নিকট পথিমধ্যে কয়েকদিন বিশ্রাম লাভের স্থান বিশেষ বলিয়া গণ্য হইয়া থাকিলেও এখন উহার সুনাম চারিদিকে সমাধিক প্রসারিত হইয়া পড়ে এবং সর্বসম্প্রদায়ভুক্ত সকলে ওই স্থানে উপস্থিত ও আতিথ্য গ্রহণে পরিতৃপ্ত হইয়া আশীর্বাদপূর্বক গন্তব্য পথে অগ্রসর হইতেন। ঠাকুর বলিতেন, এক এক সময় এক এক রকমের সাধুর ভিড় লেগে যেত। এক সময় সন্ন্যাসী পরমহংসই যত আসতে লাগলো। পেট বৈরাগীর দল নয়, সব ভালো ভালো লোক। ঘরে দিন রাত্রি তাদের ভিড় লেগেই থাকত। আর দিবারাত্রি ব্রহ্ম ও মায়ার স্বরূপ, অস্থি ভাতি প্রিয়, এইসব বেদান্তের কথা চলত। তিনি যুবক ভক্তগণকে আরও বলিতেন, কেশব সেনের আসবার পর থেকে তোদের মতো ইয়ং বেঙ্গলের দলই সব এখানে আসতে শুরু করেছে। আগে আগে এখানে কত যে সাধু সন্ত, ত্যাগী, সন্ন্যাসী, বৈরাগী, বাবাজি সব আসতো, তা তোরা কি জানবি? রেল হবার পর থেকে তারা সব আর এদিকে আসে না। ঠাকুরের নিকটে একই সম্প্রদায় সাধককুল না আসিয়া যে সকল সম্প্রদায় সাধকেরাই দলে দলে আসিয়াছিলেন, প্রত্যেকেই ঠাকুরের দিব্য সঙ্গগুণে নিজ নিজ পথে অধিকতর অগ্রসর হইয়াছিলেন এবং ওই পথ দিয়া চলিলে যে কালে ঈশ্বরকে নিশ্চয়ই লাভ করিবেন, ইহাও ধ্রুব সত্যরূপে বুঝিতে পারিয়াছিলেন। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার আমরা আগামীকাল পড়ব। আপনারা শুনবেন, কিন্তু খুব ভালো লাগবে, মন প্রাণ আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।